আল্লাহর নবী 40 বছর তার তখনও পূর্ণ হয় নাই। পৃথিবীর ভিতরে ঝঞ্ঝা বিক্ষুব্ধ পৃথিবী, মানুষগুলো পশুতে পরিণত হয়ে গেছে, মানুষের মতো কিন্তু মানুষ নাই একটাও। জোরজার মুল্লুক তার, সন্তানেরা বাবাকে মর্যাদা দেয় না, মাকে মর্যাদা দেয় না। এমনও ঘটনা পাওয়া গেছে বাবার এন্তেকালের পরে ছেলেরা মিলেমিশে বড় ভাইকে দিয়া মাকে বিয়ে করাই রাইখা দিছে। নাউজুবিল্লাহ বলবেন না? বাবা মেয়েকে বিয়ে করেছে, ভাই বোনকে বিয়ে করেছে। এমন নির্মমতা, এমন পাশবিকতা সেই জমানায় প্রকাশ হয়ে তখন নবী এসেছেন। নবী এসে দেখলেন ভদ্রতা, সভ্যতা, কৃষ্টি, কালচার, আধুনিকতা, পরে হিজগারি বলতে কোনো জিনিস নাই। মানুষ পশুর মতো, পশু যেমন কামড়াকামড়ি করে, পশু দেখবেন, আপনি দেখবেন পশুর স্বভাবটা কেমন, সবগুলো মানুষের ভিতরে চলে আসছে এখন। আগামীকালকে আপনি সকালবেলা পরীক্ষা করবেন, আমার কথা যদি আপনার বিশ্বাস না হয় আপনি পরীক্ষা করবেন। আগামীকালকে 3টা বিস্কিট আপনি কিনবেন। কি কিনবেন? আরে কথা কয় না, কি কিনবেন? 3টা বিস্কিট কিনা আপনি একটা কুত্তারে ডাক দেবেন, একটা কুকুরকে ডাক দিয়া আপনি 3 হাত দূরে 3টা বিস্কিট ফালাইবেন আগামীকাল সকালে। আমি পরীক্ষা করে আপনাদেরকে বলতেছি, ভাই কি করতেছেন আপনি? 3টা বিস্কিট কিনবেন। কয়টা? 3টা বিস্কিট কিনটা 3 হাত দূরে, 3 হাত দূরে 3টা বিস্কিট আপনি ফেলবেন। ফেলা কুত্তারও ছেড়ে দেবেন, দেখবেন কি করে। কুকুরটা দেখবেন একটা মুখে দেয়, আরেকটা পা দিয়ে ধরে রাখে, আরেকটার দিকে চাইয়া থাকে। ঠিক কিরকম? একটা মুখে দেয়, একটা পা দিয়ে ধরে রাখে, আরেকটার দিকে চাইয়া থাকে, কেউ যেন নিতে না পারে। এখন আমরা এমন হয়ে গেছি না? থাকে বাংলাদেশে, রাজনীতি করে বাংলাদেশে, সেকেন্ড হোম করে কানাডায় নাইলে মালয়েশিয়ায়। ঠিক কিনা বলো? ওই যে কুত্তার মতো একটা খায়, আরেকটারে ধৈর্য রাখে, আরেকটার দিকে চাইয়া থাকে। আমি বলেছি যদি সেকেন্ড হোম মালয়েশিয়া করতে মন চায়, কানাডায় গিয়ে যদি বাড়ি বানাইতে মন চায়, এইরকম মানুষের বাংলাদেশের রাজনীতি করার কোনো অধিকার নাই। ঠিক কিনা বলো? কে বুঝাবে বলো? তাই আমরা দেখলাম ওরা বাংলাদেশে এক পা, বিদেশে আর এক পা। এইটাই হচ্ছে বাংলাদেশের সবচেয়ে ক্রাইসিস পিরিয়ড। আমরা ওভারকাম করছি এটাই, যে আমাদের ভিতরে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে দেশ যারা পরিচালনা করবে তাদের ভিতরে দেশের প্রেম নাই, দেশের মায়া নাই, দেশের মানুষের প্রতি কোনো দরদ নাই। মানুষের মাথা বিক্রি করে তারা ক্ষমতার মসনদে আরোহণ করে, তারা বাড়ি করে কানাডায় নাইলে মালয়েশিয়ায়। ঠিক কিনা বলো? কত নির্মমতা চিন্তা করতে পারেন? এই দেশের মানুষ দিয়ে আপনি ক্ষমতায় যাবেন, আবার এই দেশের মানুষের টাকা দিয়ে আপনি কানাডায় বাড়ি করবেন, মালয়েশিয়ায় বাড়ি করবেন। এটা বাইরে নেওয়া যায়? পৃথিবীতে কোনো দেশে এই কাজ নাই, শুধু বাংলাদেশে ছাড়া। মানে বড় বড় শিল্পপতি যারা, টাকাওয়ালা যারা, কোটি কোটি টাকার মিলিয়নিয়ার যারা, ওরা নিজেদের টাকায় নিজেরা গিয়ে বিভিন্ন জায়গায় সেকেন্ড হোম করে, অথবা তারা প্রমুত্তরি কিনে, অথবা তারা আকাশের ভিতরে বিচরণ করে, তারা আনন্দের সময় কাটায়। কিন্তু জনগণকে ব্যবহার করে রাজনীতি করবেন বাংলাদেশে, বাড়ি করবেন গিয়ে বিদেশে, এটা পৃথিবীর আর কোনো দেশে আমি শুনি। মুসলমান, 1500 বছর আগে নবী যখন আসলেন, নবী ধ্যানমগ্ন হয়ে গেলেন হারা গুহায়, জাবালে নূর, যে পাহাড়টা কাবা ঘরের নিকটেই সেই পাহাড়। আমি প্রথম হজে গিয়েছি 2000 সালে। যাওয়ার আগে আমার দাদা, তখন তিনি দুনিয়াতে নাই, তিনি হজে গেছিলেন আরো আগে। আমাকে বলেছিলেন যে ওই জায়গায় যদি পারো কখনো হজে যাও, হারা গুহায় উঠে একটু নবীর গায়ের গন্ধ নিয়ে আসবা। আমি যখন গেলাম, যাওয়ার আগেই শুনেছিলাম ওই পাহাড় অনেক উঁচু পাহাড়, তাকাইতে গেলে মাথার টুপি পেছন দিয়া পড়ে যায়। আমি 2000 সালে যখন হজে গেলাম, তো আমার যারা ভক্ত মুরিদ ওখানে আছে, ওরা আমাকে বলল, হুজুর আপনি কি হেরা গুহা দেখতে চান? আমি তো হ্যাঁ দেখতে চাই। নিয়ে যাও। শুনলাম অনেক উঁচু নাকি? কই জি হুজুর একটু উঁচাই। তাই বললাম এত উঁচাতে উঠতে পারবো? কয় সমস্যা নাই, মহিলারাও উঠতে আছে। তখন চিন্তা করলাম আমি তো পুরুষ মানুষে, যেহেতু মহিলারা উঠে, এটা একটা ইজ্জতের প্রশ্ন না, প্রেস্টিজ ইস্যু। তখন আমি কইলাম যে তাইলে আমিও পারবো। বোতল টোতল লইয়া রোয়ানা দিলাম। রোয়ানা দেওয়ার আগে তো দাদাই কইছিল উপরের দিকে চাইলে না কি হয়? ওয়াজ শুনে না তো কেউ মনোযোগ দেয়া, উপরের দিকে চাইলে কি হয়?
আমি ওইটা পরীক্ষা করার জন্য ওইখানে ওঠার আগে উপরের দিকে চাইছি, টুপি পরে না। আমি বললাম কি রে দাদা, দিগুলো টুপি পরে, টুপি যে পরে না, লাড়া দিয়া চাইছি তাও পরে না। পরে চিন্তা করলাম কি রে টুপি পরে না কা, পরে দেখি যে ওই যে হজ করার সময় যে মাথা কামাইছি, ছোটো ছোটো চুলে, এই ছোটো ছোটো যে চুলগুলা টুপি কামড় দিয়ে ধরে রাখছে, পড়ে গেল। আমি উঠলাম, 3 বার মাঝ রাস্তায় বিশ্রাম নিলাম, পানি খেয়ে খেয়ে যখন ওখানে গেলাম, যাওয়ার পরে ওরা আঞ্চলিক ভাষায় কি যেন বলল, আমার ভক্ত মুরিদেরা সবাই খালি করে দিল। আমি ভিতরে ঢুকলাম, আমার অঝুরে পানি ঝরতেছিল, আমি কানতে ইচ্ছে করি নাই, কিন্তু অঝুরেই পানি ঝরতেছিল। আমি নাক দিয়ে গন্ধ নিচ্ছিলাম, মনে হচ্ছিল 1500 বছর পরে আজও যেন সেই গুহার ভিতরে নবীর গায়ের জান্নাতি গন্ধ পাওয়া যায়। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, 40 বছর তার পূর্ণ হয়ে গেল। আল্লাহর ফেরেশতা জিবরাইল আমার নবীর গুহার ভিতরে এসে হাজির হয়ে গেলেন, সালাম দিয়ে দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবীকে সালাম দিলেন, নবী বললেন ওয়া আলাইকুমুস সালাম। জিবরাইল এসে ঘোষণা দিয়ে দিলেন মুহাম্মদ। সবাই পড়েন সাল্লাল্লাহু। নবীর নাম শুনলে কি পড়তে হয়? 2-1 বার না 12 বার, 2-1 দিন না প্রতিদিন, 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ, 2-1 মাস না 12 মাস আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরাইল এসে কয় মুহাম্মদ, আজকে থেকে আপনি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ না। ওনার আব্বার নাম ছিল আব্দুল্লাহ। মক্কায় মানুষগুলো নাম রাখে এমন করে যেন বাবার নাম আর জিজ্ঞেস করা না লাগে। যেমন ওমর বিন খাত্তাব মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, এভাবে এই বা মানুষের বাবার নামের সাথে মিলাইয়া মিলাইয়া নাম রাখে। এবার জিবরাইল এসে কয় মুহাম্মদ, আপনি আজকে থেকে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ না। আব্দুল্লাহ হলো নবীর আব্বার নাম। আজকে থেকে আপনি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, আজকে থেকে আপনার মূল পরিচয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে জন্য কথাটা বললাম, এই ঘোষণা পাওয়ার পরে নবীর চেহারা মুবারক লাল হয়ে গেল, চোখগুলো বড় বড়, কম্পন সৃষ্টি হলো গায়ের মাঝে। তিনি কাঁপতে কাঁপতে নেমে আসলেন হেরা গুহা থেকে। আম্মাজান খাদিজা তখনও জীবিত আছেন। আম্মাজান খাদিজার ঘরে যখন ঢুকলেন, আম্মাজান খাদিজা খুব প্রভাবশালিনী মহিলা ছিলেন। উনি 2জন স্বামী আর আগে বিদায় হয়েছে, 2জন টাকাওয়ালা মানুষ ছিল। ওই স্বামী 2জন এন্তেকাল করার কারণে আম্মাজান খাদিজা 2 স্বামী থেকে প্রচুর টাকার মালিক হয়েছে। আমাদের যে নানা, আম্মাজান খাদিজার যে আব্বা, আমরা কি হয়? আরে মার আব্বাই কি হয়? তো নানা কনে তো আপনার চমকাই উঠছেন, কার কথা কয়? নানার কথা কই আর কি। আম্মাজান খাদিজার আব্বা আমাদের কি হয়? আমাদের নানাও ছিল ধনী মানুষ। নানার থেকে খাদিজা আবার টাকা পাইছে। তো 3 জন থেকে টাকা পাইছে, 2 আমি এরপরে নানা, 3 জন থেকে টাকা পাইয়া উনি ছিলেন তৎকালীন সময়ে একেবারে প্রভাবশালী একজন মহিলা। তখনকার জমানায় মানুষের প্রভাব নির্ধারণ করা হতো অর্থের বিনিময়ে, অর্থের মাধ্যমে। এদিক দিয়ে তিনি ছিলেন তোয়াহারা, তিনি ছিলেন পবিত্রা। তিনি ফাজিলের ভিতরে নাই, দুষ্টামি টুষ্টামির ভিতরে নাই। ওই যে স্বামী থাকে বিদেশ, তারপরে ওই যে অন্য মানুষের সাথে মোবাইলে কথা বলা, তারপরে সারাদিন বাজারে বাজারে ঘুরা, বাচ্চার স্কুলে দিয়ে সেরা সারাদিন পুরা দোকানের ভিতরে খালি ঘুরন, একবারে বাচ্চা লইয়া যাওয়ার মাঝের টাইম, এই যা মন চায় তা করা, এই কাজগুলা আমাদের এই আম্মাজান খাদিজা করতেন না। তিনি তোয়াহারা, তিনি পবিত্রা। ওই জমানার মানুষগুলো তার উপাধি দিয়েছিল আপনি হলেন তোয়াহারা। এই আম্মাজান খাদিজা যখন দেখলেন নবীর শরীর কম্পমান, চোখগুলো তার বড় বড়, গাল তার হয়ে গেছে লাল, নবীজিকে দেখে তিনি জিজ্ঞেস করলেন, স্বামী আমার, আপনাকে কেউ কিছু বলেছে? টিটকারি মেরেছে না মস্কারা করেছে? কার এত সাহস, কার বুকের পাটা এত বড় আমার স্বামীকে ভয় দেখায়? কে আপনাকে ভয় দেখিয়েছে? নবী মুচকি হাসলেন। তিনি বললেন, কেউ আমাকে ভয় দেখায় নাই খাদিজা। আজকে আল্লাহর এক ফেরেশতা জিবরাইল, আমিও আগে দেখি নাই, তুমি তো নামও শুনো নাই। ওই জিবরাইল এসে আমারে কয়, আমি নাকি আজকে থেকে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, আজকে থেকে আমি নাকি মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
এই কথাটা বলার সাথে সাথে আম্মা কি বলছে এইটা হলো আমার বলার উদ্দেশ্য। 40 বছর বয়স আম্মা খাদিজা বিয়ে করেছেন। এখন আম্মা খাদিজার বয়স 55, নবী 25 বছর, এখন নবীর 40। নবীর 40, আম্মাজান খাদিজার 55। 15 বছর একসাথে সংসার করেছেন। নবীর ইনস অ্যান্ড আউট, নবীর ভেতর বাহির এমন কোনো জিনিস নাই যেটা আম্মাজান খাদিজা দেখে নাই। তার স্বভাব চরিত্র, তার লেনদেন, তার চলাফেরা, তার কথাবার্তা, তার আচার আচরণ, তার ঘুমানো, তার সজাগ, তার সব কিছু তিনি দেখেছেন। দেখে শুনে নবী যখন বললেন, খাদিজা, ও খাদিজা, আমি নাকি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আম্মাজান খাদিজা একবারও জানতে চাইলেন না আপনি কার জন্য নবী, কবে থেকে নবী, কে বানাইলো নবী, কতদিন লাস্টিং করবে নবুয়ত, কোনো কিছু জানতে চাইলেন না। আম্মাজান খাদিজার সাথে সাথে ঘোষণা দিয়ে দিলেন, আপনি যদি নবী হন তাইলে আমি আপনার 1 নাম্বার উম্মত। আম্মাজান খাদিজা নবীরে দেখছে নাকি দেখে নাই? একসাথে চলছে নাকি চলে নাই? একসাথে ঘুমাইছে নাকি ঘুমায় নাই? 2-1 বছর না 15 বছর? একটা মানুষ চিনতে 15 বছর লাগে? তার ইনস অ্যান্ড আউট, তার ভিতর বাহির, স্বভাব চরিত্র, লেনদেন, চলাফেরা, কথাবার্তা সব কিছু আম্মাজান খাদিজা 15 বছর লাগাইয়া দেখছে। দেখা বলতেছে, আপনি যদি নবী হন তাইলে আমি 1 নাম্বার উম্মত। অর্থাৎ নবী মানার ব্যাপারে একটা সেকেন্ড দেরিও করে নাই। নবীজি মুচকি হেসে বললেন, তুমি কেমন করে বুঝলে আমি যে নবী? আমি তো বলেছি, তুমি বুঝলে কেমনে? আমি 4টা জিনিস আপনার মাঝে ফলো করেছি, আমি দেখেছি এই 4টা গুণ মক্কার কোনো মানুষের মাঝে নাই যেটা আপনার মাঝে আছে। কয় কি দেখেছো? 1 নাম্বার, আপনি কখনো ওয়াদা খেলাফ করেন না। আর আস্তে কোন সুবহানাল্লাহ। আপনি কখনো ওয়াদা খেলাফ করেন না। 2 নম্বরে, আপনি কখনো আমানতের খেয়ানত করেন না। 3 নম্বরে, আপনি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন না। 4 নম্বরে, কোনো অভাবী মানুষকে আপনি খালি হাতে ফিরাই দেন না। এই কথাগুলা কি আজকের কথা না 1500 বছর আগের কথা? এই কথা কি সলিমুদ্দিন কলিমুদ্দিন বলছে নাকি আম্মাজান বলছে? দেখা নাকি না দেখা? চল্লা নাকি না চল্লা? আমরার মতো নির্বাচনের আগে বুট খাইয়া, আরে এই কি কয়, বিস্কুট খাইয়া, চা খাইয়া, তারপরে সে নেতার পক্ষে স্লোগান দেওয়া আর মনের থেকে স্বীকৃতি দেওয়া, দুইটার ভিতরে আকাশ পাতাল পার্থক্য, ঠিক কিনা কও? স্বচ্ছায় সজ্ঞানে, কোনো প্রলুব্ধ না হইয়া, কোনো কিছুর দ্বারা আপনার প্রতারিত না হইয়া, স্বেচ্ছায় সজ্ঞানে বুঝা শুননা তিনি বললেন, আপনি অবশ্যই নবী। আপনি আজকে বাফিলের পরে তো বাড়িতে যাবেন, আপনি বাড়িতে যাওয়ার পরে বলবেন, কুমিল্লা থেকে হুজুর আসছিল, হুজুরে আমারে বলছে তোমারে জিজ্ঞেস করতে আমি নাকি ওলি, তোমার কি মত? আপনার ওয়াইফকে আপনি জিজ্ঞেস করবেন আজকে গিয়ে, সবাই জিজ্ঞেস করবেন কি বললো, আপনি আর সমাজে এসে বলতে পারবেন না, ঠিক কিনা কর? আপনি আপনার স্ত্রীকে গিয়া বলবেন যে আজকে মন খারাপ আছে, মন ভালো আছে, মাহফিল থেকে কান্নাকাটি করে আসছি, কোরআন হাদিসের আলোচনা শুনে আসছি, নেতাগাড়ি দেখে আসছি, মন ভালো হয়ে গেছে, সবাই একসাথে ছিলাম, হুজুর আসছে কুমিল্লা থেকে, মজার মজার কথা শুনে আসছি, মন আজকে ভালো আছে, আজকে মারামারি ধরাধরি হবে না, খুশি মনে বলো আমি যে ওলি, হুজুরে কইল তোমার কি মত? দেখবেন উনি কি বলবে জানেন? উনি বলবে বালিশটা লইয়া বারান্দাত গিয়ে উঠতে থাকেন, ওলি ওলি, বিড়ির গন্ধে লগে দিয়ে আগুন যায় না, ওলি। আপনার ওয়াইফ আপনাকে ওলি মানে না তো, আপনার ওয়াইফ আপনাকে ওলি মানে না। এই জন্য বাংলাদেশে দেখবেন যত বড় পীর, কোন পীরের বউ তার কাছে মুরিদ হয় না, তার শব্দ জানে, তাই না, যে সিসিং ফাট এটি সব জানে তো সে। কোন পীরের কাছে কোন পীরের বউ মুরিদ হয় নাই। অনেক বুঝাইয়া কইছে তুমি আমার কাছে মুড়ি দাও, আমি তো এমনি আছি লগে, আপনার মুড়ি দেওয়ার কি আছে? কারণ মানে না তো, জানে তো, তার খাইছ জানে তো। ঘরে শুইয়া থাকিয়া কত পাওনাদারকে ফিরাই দেয়, কইয়া দাও বাইক নাই, আছে নাকি নাই? ছোট ফলারে যে কয়ে দিছে, ছোট বাচ্চা তো, সে তো এখনো মিথ্যা কথা ট্রেনিং পায় নাই তো, তো বাচ্চারে আইসা ডাকতেছে, আই করিম ভাই সব বাইতেছে, পাওনাদারে যখন ডাক দিছে, ফলায় কানে কানে গিয়া আব্বা আপনার ডাকে, কই তুই গিয়া ক আব্বাই বাইক নাই, অন্তে তো আর ট্রেনিং পাইছে না, সহজ সরল ফলা না, ছোট মানুষ, তে গিয়া সেটা কইতেছে আব্বাই কইছে আব্বাই বাইক নাই।
আপনারা তো সেই চরিত্রের মানুষ, একটু চিন্তা করতে মন চায় না? থাকবেন দুনিয়ায়, থাকবেন দুনিয়ায় কয়দিনের জিন্দেগি, কয়দিনে? যারা ছিল তারা কই, কই তারা? আমরা যারা আছি আমরা যাবো কই? আপনার আব্বা কই এখন, কই আপনার আম্মা? রঙের ঘোড়া দৌড়াইতে আছেন, তামাশা শুরু করছেন, তামাশা। একটু অনুভূতি নাই? ভাবনার যখন একটু আন্দোলন সৃষ্টি হয় না, কখনো আপনি ভাবেন না? রঙের ঘোড়া দৌড়াইতে আছেন, একাকী যখন নিথর নিস্তব্ধ হয়ে যায় পৃথিবী, পাখিগুলো যখন আপন নিরে ঘুমিয়ে পড়ে, গরু যখন গোয়াল ঘরে, কুকুরগুলো যখন নিরাপদ আশ্রয়ে, প্রিয়তম স্বামী যখন প্রিয়তমা স্ত্রীকে শুয়ে থাকেন, ছোট্ট বাচ্চা মায়ের বুকে মুখ রেখে যখন ঘুমায়, তখন কি আপনি একটু ভাবনার জগতে হারিয়ে যেতে পারেন না? আমি কে, কেন আল্লাহ আমাকে পাঠাইলো, আমি যাবো কই? এই তিনটা প্রশ্নের জবাব রেডি করলেই তো আপনি জান না কি, ঠিক কিনা কম? আপনার তো অনুভূতি নেই, আপনি তো রঙের ঘোড়া দৌড়াইতে আছেন, আপনি দুনিয়া নিয়ে পাগল হয়ে গেছেন, আপনি বুঝেন নাই এই দুনিয়া আপনার আসল ঠিকানা না, ঠিক কিনা কন? তাইলে নবীজির ব্যাপারে কয়টা গুণ বললেন আম্মা? কথা মনে আছে কয়টা? 1 নম্বরে আপনি কখনো ওয়াদা খেলাফ করেন না, 2 নম্বরে আপনি কখনো আমানতের খেয়ানত করেন না, 3 নম্বরে আপনি কখনো অভাবী মানুষকে খালি হাতে ফিরাই দেন না, 4 নম্বরে আপনি কখনো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন না। এই গুণ যার মাঝে থাকে তাদের নবী না মাইনে উপায় আছে? তা আপনি অর্জন করেন, এটা ওন ডিসিশন, আপনার সিদ্ধান্ত। আমি মুশতাক ফয়জী যদি সিদ্ধান্ত নেই আমি আজকে থেকে আর একটা মিথ্যা কথা বলবো না, পৃথিবীর কারো ক্ষমতা নাই আমাকে দিয়ে মিথ্যা বলাইতে পারে, ঠিক কিনা? আমি যদি সিদ্ধান্ত নেই আমি কারো আমানতের খেয়ানত করব না, এটা আমার ওন ডিসিশন, এটা আমার সিদ্ধান্ত, আমার সিদ্ধান্ত থেকে সরানোর কারো ক্ষমতা নাই। কিন্তু আপনি তো সিদ্ধান্তই নিতে পারেন না, সিদ্ধান্তই তো নিতে পারেন না আপনি, আপনি বদলাবেন কেমনে? কেমনে বদলাবেন আপনি? বদলানোর জন্য সিদ্ধান্ত লাগে, বদলানোর জন্য ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করা লাগে। নবী আসলেন ১৫০০ বছর আগে, নবী এসে দেখলেন মানুষগুলো বর্বর, বেদঈন, যাযাবর, মূর্খ, অসভ্য, জাহেল। আল্লাহর নবী চিন্তায় চিন্তায় যখন মগ্ন, নবুয়ত যখন প্রকাশ পেল, তিনি দাওয়াত দেওয়া শুরু করলেন। মাত্র 23 বছর সময় পাইছেন। কয় বছর? কথা বলা, কয় বছর? 23 বছরে এমন সোনার মানুষ নবীজি বানালেন, মাত্র 23টা বছর। 40 বছর বয়সে নবুয়ত পাইছে, 63 বছর বয়সে নবীর ইন্তেকাল হয়েছে। এই 23 বছরে ওই বর্বর, অসভ্য, জাহেল, মূর্খ, যাযাবর এই মানুষটিকে এমন মানুষে পরিণত করে দিলেন। আল্লাহ কয় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তার ব্যাপারে আমি আল্লাহ খুশি, আমার আল্লাহর ব্যাপারে তারা খুশি। সুবহানাল্লাহ বলবেন না? ওরা কারা? আবু বকর, উমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রবিয়া, আব্দুল্লাহ ইবনে আব্বাস। এই মানুষগুলো হয়ে গেলেন সোনার মানুষ। আল্লাহ কয় তাদের ব্যাপারে আমি খুশি, আমার ব্যাপারে তারা খুশি। সুবহানাল্লাহ বলবেন না? কয় বছরে? পশ্চিমা বিশ্বের যারা মনীষী, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, সুইজারল্যান্ড, এই সব মানুষগুলো গবেষণা শুরু করে দিল তাদের উচ্চতর ডিগ্রি নেওয়ার জন্যে ১৫০০ বছর আগে। যখন একটা ইউনিভার্সিটি নেয়, খুব খেয়াল করেন, গভীর মনোযোগ, যখন একটা ইউনিভার্সিটি নেয়, একটা কামিল মাদ্রাসা নেয়, একটা দাওরা হাদিস মাদ্রাসা নেয়, একটা তাজবিদুল কোরআন মাদ্রাসা নেয়, মসজিদ নাই, মানবান নাই, খুতবা নাই, আলোচনা নাই, ওয়াজ মাহফিল নাই, মুশতাক ফয়জী নাই, ওয়াজ করার কেউ নাই। মাত্র 23 বছরের ব্যবধানে, যখন ছিল না বলতে কিছুই ছিল না, রাষ্ট্রীয় অবকাঠামো ছিল না, রাজধানী ছিল না, দেশ ছিল না, বিভাগ ছিল না, জেলা ছিল না, জেলা প্রশাসক ছিল না, আইন শৃঙ্খলা রক্ষাকারী এসপি ছিল না, থানা ছিল না, ওসি ছিল না, পুলিশ ছিল না, এমপি মন্ত্রী ছিল না, ছিল না বলতে কিছুই ছিল না, না মেম্বার, না চেয়ারম্যান, না প্রাইমারি, না গৌণ শিক্ষা, না নৈশ শিক্ষা, একটা উচ্চ বিদ্যালয় নাই, পত্রিকা নাই, প্রিন্ট মিডিয়া নাই, ইলেকট্রনিক্স মিডিয়া নাই, নাই বলতে কিচ্ছু নাই, পোস্ট অফিস নাই, কুরিয়ার সার্ভিস নাই, ল্যান্ড ফোন নাই, মোবাইল ফোন নাই। নবী মাত্র 23 বছর সময় পেলেন। এই 23 বছরের ব্যবধানে কেমন করে এই সোনার মানুষ বানালেন। আর আমরা পারলাম না 1757 সালের 23শে জুন পলাশির আম্রকাননে নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে ইংরেজ লাট বাহাদুরেরা ক্ষমতা নিয়েছে। 200 বছর ওরা আমাদের উপরে শাসনের নামে শোষণ করেছে। আমার কোহিনূর, আমার মূল্যবান ধাতব সামগ্রী সব তারা ব্রিটেনে প্রচার করে দিয়েছে। 1947 সালের 14 আগস্ট আপামর জনতার আন্দোলনের মুখে
আমার তিতুমির, আমার শরীয়তুল্লাহ, আমার যত বড় বড় মুসলমান লিডাররা ছিল, তাদের ঐক্যবদ্ধ আন্দোলনের প্রচেষ্টায় দেখা গেল তারা বিদায় হলো। যাওয়ার সময় তারা একটা আকাম করে দিয়ে গেছে। কি কাম? আকাম বুঝেন নাই? কুকাম। কুকাম বুঝেন নাই? খারাপ কাম। যাওয়ার সময় একটা খারাপ কাজ করে গেছে তারা। 1947 সালের 14 আগস্ট যাওয়ার সময় এই ভারতীয় উপমহাদেশটা দুইটা ভাগ করছে, একটা হলো পাকিস্তান আর একটা হলো হিন্দুস্তান। পাকিস্তানের মাঝি দিয়া হিন্দুস্তানে তো ঢুকাই দিয়া গেছে, কলকাতা আর গিয়া আপনার এই বাংলাদেশ মাঝি দিয়া কলকাতা ঢুকাই দিছে। এদিক দিয়ে পাকিস্তান, এদিক দিয়ে বাংলাদেশ, পূর্ব পাকিস্তান যেটা আমরা বলতাম। আর আমাদের পশ্চিম পাকিস্তানের মানুষগুলো অত্যন্ত লোভী ছিল। তারা ক্ষমতা পাইলে তারা গণতন্ত্রের কথা ভুলে যেত, মানুষের রায়ের কথা ভুলে গেছিল। এই জন্য আমার দেশ 23 বছর পাকিস্তানিরা শাসনের নামে তারাও আবার শোষণ করেছে। আমার যেই আপনার কাপ্তাই পেপার মিলে যে কাগজ হতো, এটা করাচি দিয়ে ঘুরাইয়াই না, সাইডানার কাগজ আড়ানা বেশ। তারা আমার দেশের গরিব কৃষকেরা কি সুন্দর সুন্দর ফসল ফলাতো, ক্ষেতের বাস দিয়ে হেঁটে গেলে সুগন্ধে ভরে যেত মন। সেই সুগন্ধি চালগুলো তারা খাইতো। ওই পাকিস্তানের এলিট পার্সন যারা, তাদের ডাইনিং টেবিলের ভিতরে আমার দেশের কৃষকের ফলিত সেই সুগন্ধ চাল শোভা পেত। আমার আদমজি জুট মাইলের নরম নরম কার্পেটগুলো ওরা তাদের এলিট পার্সনদের বেডরুমের ভিতরে, ড্রয়িং রুমের ভিতরে তারা সাজাতো। আমার দেশের মানুষগুলো সহজ সরল, কিন্তু তারা বোকা না। তাদের এই সরলতার সুযোগ নিয়ে পাকিস্তানিরা 23টা বছর আমাদের উপরে নির্মম নির্যাতন করেছে। 1971 সালের 26শে মার্চ এক মহান ঘোষণার মাধ্যমে বাংলাদেশের আপামর জনতা যার যা ছিল এক অসম যুদ্ধে ঝাঁপিয়ে পড়ল। দীর্ঘ 9 মাসের যুদ্ধের বিনিময়ে আমরা স্বাধীন সার্বভৌম একটি দেশ পেলাম। পৃথিবীর মানচিত্রে নতুন করে একটি দেশের জায়গা স্থান করে নিল। পোত পোত করে আকাশে উঠল লাল সবুজের পতাকা। দেশের নাম বাংলাদেশ। ঠিক কিনা বলো? আমার সোনার বাংলা, আমি তোমার ভালো। এই বাংলা এমনি এমনি আসে না। ওই দিক দিয়ে ইংরেজরা শাসন করলো 200 বছর, পাকিস্তানিরা করলো 23 বছর। 1971 থেকে 2000 কত এখন 25, এই 54টা বছর যারাই ক্ষমতায় এসেছে, কত দল আসলো, কত দল গেল, কত সোনার বাংলা, রূপসী বাংলা, দুধে ভাতে বাঙালি, মাছে ভাতে বাঙালি, ডাইলে ভাতে বাঙালি, কত স্বপ্ন আমাদেরকে দেখালো। কিন্তু আমরা দেখলাম নবীজি সোনার মানুষ বানিয়েছিলেন 23 বছরে। 200 বছর ইংরেজরা, 23 বছর পাকিস্তানিরা, তারা আমাদের উপরে শোষণ শাসন করেছে। কিন্তু 71 থেকে 2025 সাল, এই 54টা বছর এখন আর পাকিস্তানি নাই, এখন আর ইংরেজ নাই। এখন মেম্বারও আমরা, ভোটারও আমরা, চেয়ারম্যানও আমরা, এমপিও আমরা, মন্ত্রীও আমরা। কত দল গেল, যারা ক্ষমতায় গেল, আঙ্গুল ফুলে কলা গাছ হলো, কিন্তু সাধারণ মানুষের ভাগ্যের কোনো বদল হয় না। কারণটা কি? দুঃখটা কোথায়? এখন তো আর পাকিস্তানি নাই, এখন তো আর ব্রিটিশ নাই, এখন আমরা সব ফিরসবও বাঙালি, মুরিদও বাংলাদেশের, ইমামও বাংলাদেশের, মুসল্লিও বাংলাদেশের, নেতাও বাংলা, কর্মীও বাংলা, প্রার্থীও বাংলাদেশের, ভোটারও বাংলাদেশের, সব এখন আমরা। এখন এই দেশের থেকে কেন এখন সুন্দর হয় না? কেন এখন সুন্দর হয় না? কেন মানুষের অধিকার ফিরে পায় না? কারণ হইল একটাই, আমাদের কথা সুন্দর, কাজ বড়ই খারাপ। ঠিক কিনা কম? আমরা নবীর মতো ওয়াদা রক্ষা করি না, আমরা আমানতের খেয়ানত করি। এই জন্য যারাই বাংলাদেশের সুন্দর রূপ দেখিয়েছে, আমরা বলেছি যারা ক্ষমতায় এসেছে তাদের ভাগ্যের বদল হয়েছে, আমার বাংলাদেশের মানুষের ভাগ্যের বদল হয় নাই। কারণ যারাই ক্ষমতায় গিয়েছে চিটার আর বাটপাড়ার হেডকোয়ার্টার। ঠিক কিনা বলো?